ইনস্টাগ্রাম তো আমরা কম বেশি সবাই ইউজ করি, কিন্তু ইনস্টাগ্রামের জন্য বেশ কিছু এসইও টুলস আছে যেটা দ্বারা আমাদের ইনস্টাগ্রামে এঙ্গেজমেন্টটাকে আমরা আরও বাড়িয়ে নিতে পারবো। তো চলুন আমরা দেখি ইনস্টাগ্রামের জন্য কোন কোন টুলগুলো আমরা ইউজ করব যেটা এসইওতে আমাদের অনেক হেল্প করবে। নাম্বার 1-এ আছে লেটার। তো লেটার কেমন একটা টুল দেখেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মেড ইজি, অর্থাৎ যত সোশ্যাল মিডিয়া আছে বিশেষ করে ইনস্টাগ্রাম, ওগুলো কিন্তু আমাদের যে ম্যানেজমেন্ট করা লাগে ওটাকে অনেক ইজি করে দেয়। কারণ আমরা কি জানি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা একটু লেন্থি একটা ব্যাপার, এই কারণে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করি নিজেরা ম্যানেজ না করতে পারার জন্য। তো এইসব টুল যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা খুব ইজিলি নিজের মতো করে এটাকে ইউজ করতে পারবো। যেমন তাদের সলিউশনের মধ্যে দেখেন তারা কি করে, পাবলিশ করে এবং শিডিউল করে, কন্টেন্ট ক্রিয়েট করে দেয়, ক্যাপশন লিখে দেয়। মোবাইল অ্যাপের জন্যই কিন্তু এই লেটার আছে, ক্রিয়েটর, এজেন্সি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং ইমেল বিজনেস ওনার্স, তাদের জন্য মানে প্রত্যেকের জন্য কিন্তু এরা সার্ভিসটা দেয়। তাদের কি কি প্রোডাক্ট আছে, প্ল্যাটফর্ম ওভারভিউ ইনস্টাগ্রামের জন্য আছে, ফেসবুক, টিকটক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, ইউটিউব, এই সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য কিন্তু তাদের টুল আছে। এবং ইনস্টাগ্রামের জন্য কি কি আছে, ভিজুয়াল প্ল্যানার, স্টোরিং শিডিউল, ক্যাপশন রাইটার, বেস্ট টাইম টু পোস্ট, কোন কোন টাইমে আমরা পোস্ট করবো এটা অ্যানালিটিক্স আমরা কিভাবে দেখবো, আমরা যদি চাই একবারে পোস্ট করে রেখে দিব অটো পাবলিশ হতে থাকবে আমাদের সময় মতো, ওখানে আমরা টাইম সেট করে দিব, এটাও পসিবল। হ্যাশট্যাগ সাজেশনও তারা দিবে, রিলগুলো আগে থেকে শিডিউল করে দিবে, ডেস্কটপের যে পোস্টিংটা আছে সেটাও কিন্তু তারা করে দিবে, অর্থাৎ ডেস্কটপ থেকে আমরা করতে পারবো শুধু। কারণ আমরা কি জানি ইনস্টাগ্রাম কিন্তু একটা অ্যাপ, এটা মোবাইল দিয়ে যত সুবিধা পাওয়া যায় ডেস্কটপ দিয়ে ততটা পাওয়া যায় না, কিন্তু এই টুলটা ইউজ করে আমরা ডেস্কটপ দিয়েও খুব সুন্দরভাবে পোস্টটা করে ফেলতে পারবো। তো বুঝতেই পারছেন লেটার কি কি কাজ করে, তো আপনারা এভাবে করে হচ্ছে এই কাজগুলো করে ফেলতে পারবেন। তার জন্য আপনাদের অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই প্রসিডিউর যেগুলো আছে যেভাবে সুন্দর করে করতে হয় ওগুলো আপনারা করে ফেলবেন। ওকে, এবং আমি আপনাদের বরাবরই বলে থাকি আমি যে কয়েকটা টুলই দেখায় থাকি এগুলো থেকে প্রত্যেকটা তো ওইভাবে ডিটেলসে বলা পসিবল হয় না, বা আমি বলিও না, আপনাদের জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্যই আমি এটা করছি যে কোন টুলগুলো কী কী কাজ করছে, কোন এসইওর কাজগুলো আপনার দ্বারা ভালো হবে। তো আপনারা যদি স্পেসিফিক কোনো টুল নিয়ে টিউটোরিয়াল চান তাহলে আমাদের অবশ্যই যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে আপনারা একটা পোস্ট করবেন, কমিউনিটিতে জয়েন হয়ে, তাহলে আমি ওগুলো আর কি বেশি নজরে পড়বে। ওকে, দেন আমি চেষ্টা করব আপনাদের জন্য ওটা নিয়ে আলাদাভাবে একটা ব্রড টিউটোরিয়াল তৈরি করার। ওকে, চলুন আমরা সেকেন্ড টুলটা দেখি, সেটা হচ্ছে হটস্যুট। হটস্যুটের নাম আমরা অনেকেই শুনেছি, এটা একটা ভার্সেটাইল টুল, এটা দিয়ে অনেক কাজ করা যায়। তো এখানে এদের যে টপ ফিচার সেটা কি দেখেন, পাবলিশ অ্যান্ড শিডিউল, পাবলিশ করে দেবে, শিডিউল করে দেবে, সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স, এআই কন্টেন্ট ক্রিয়েশন, বেস্ট টাইমস টু পোস্ট, সোশ্যাল লিসেনিং, এঙ্গেজমেন্ট টুলস আছে, ইনবক্স অ্যান্ড মেসেজিং, এমপ্লয়ি অ্যাডভোকেসি এবং সোশ্যাল অ্যাডভার্টাইজিং, অনেকগুলো কাজ কিন্তু তারা করে থাকে। খুবই হাই কোয়ালিটি একটা টুল, আপনারা কিন্তু এটা ইউজ করে ভার্সেটাইল কাজগুলো করতে পারেন, আপনাদের সময়ও অনেকটা বেঁচে যাবে এবং টাকাও কিন্তু অনেকটাই বাঁচবে এটা যদি আপনারা ইউজ করে থাকেন। আপনাদের ফ্রি ট্রায়াল আছে, আপনাদের ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে সেটা দিয়ে আপনারা এটা ট্রায়াল নিয়েও ইউজ করতে পারবেন। ওকে, দেন থার্ড যে টুল সেটা হচ্ছে স্প্রাউট সোশ্যাল। স্প্রাউট সোশ্যাল কি, এ পাওয়ারফুল সলিউশন ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখন এদের সলিউশনগুলো কি কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে থাকে, আপনার এখানে যাতে আরও বেশি সেল আসে সেটার কাজও করে থাকে, গ্যাদার ইন্টেলিজেন্স, অ্যাম্প্লিফাই ব্র্যান্ড অ্যাওয়ারনেস, পার্সোনালাইজ কাস্টমার কেয়ার, অর্থাৎ আপনার একটা বিজনেসের সলিউশন হিসেবে আমরা কি চাই, বিজনেসের একটা এঙ্গেজমেন্ট থাক আমাদের পোস্টগুলোতে, আমাদের পোস্টগুলোর যে আমাদের যে অডিয়েন্সের ডাটা আছে সেই ডেটাগুলো থাক, আমাদের ব্র্যান্ডটা সবার কাছে পৌঁছাক, আমাদের যে কাস্টমার কেয়ারের অপশন আছে সেটা যাতে পার্সোনালাইজ করা যায়, এবং আমরা মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে বেশি বেশি সেল যাতে আমরা নিয়ে আসতে পারি। এসবগুলো কাজ কিন্তু স্প্রাউট সোশ্যালটা করে থাকে। আপনারা একটু চেক করে নেবেন, এটা ট্রায়ালটা দেখে একটু ট্রাই করে নেবেন, দেন যদি ভালো মনে হয় তাহলে এটার পেইড মেম্বারশিপটা আপনারা নিতে পারেন। ওকে, এরপরে যে টুল সেটা হচ্ছে লেটার্স ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ সাজেশন, অর্থাৎ আমরা যে লেটার টুলটা দেখেছিলাম না, এখানে এইটারই একটা টুল আছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ সাজেশন। জাস্ট একটা আমি আলাদা করে বলছি কারণ ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ অনেক ইম্পর্টেন্স আপনি জানেন, তাই এই হ্যাশট্যাগটা কিভাবে আমরা রিসার্চ করবো এই কারণে আমরা এখানে জাস্ট একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই হ্যাশট্যাগুলো রিসার্চ করে নিয়ে আসতে পারি। দেখেন, ইনস্টাগ্রাম ফার্স্ট কমেন্ট, হ্যাশট্যাগ সাজেশন, সেভড ক্যাপশন, সার্চ ফর ইউজিসি বাই ক্যাপশন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ অ্যানালিটিক্স, তারা কিভাবে করে হ্যাশট্যাগুলো নিয়ে আসে
এগুলো কিন্তু তারা বলে দিচ্ছে, তাই না? এভাবে করে আপনি আগে ভালো মতো পড়বেন। আপনি যে ওয়েবসাইটেই যান তাদের ফিচার্সগুলো কী কী, তাদের হচ্ছে টার্মস অ্যান্ড পলিসি কী কী, তাদের কাজের ধরন কী কী, কাজের প্রসেসগুলো কী কী, এই সব কিছু আপনি আগে ভালোমতো বুঝবেন, পড়বেন। দেন আপনি সেখান থেকে সার্ভিস নেন বা ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেন যে করবেন, কিন্তু আগে ভালো মতো পড়ে নেবেন। নেক্সট টুলটা হচ্ছে আইকনো স্কোয়ার। এই আইকনো স্কোয়ারও হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করে, যেটাকে আমরা নর্মালি যদি আমরা নিজেরা করে থাকি, ম্যানুয়ালি করে থাকি, তাহলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়, অনেক ক্যালিবার দিতে হয়, অনেক টাইমও কিন্তু লাগে। কিন্তু এই টুলগুলো ইউজ করে আমরা খুব ইজিলি এই কাজগুলো করে ফেলতে পারবো। আপনার যে কন্টেন্টগুলো আছে ওগুলোকে অর্গানাইজ করবে, শিডিউল করবে, টাইম মতো পোস্ট করবে, আপনার এই যে দেখেন ওয়ার্ক ফ্লোকে রিভ্যাম্প করবে, সিমলেসলি কোলাবরেট করতে থাকবে এটা। দেন হচ্ছে আপনার যাতে কন্টেন্টগুলো এঙ্গেজিং হয় সেটাও কিন্তু ক্রিয়েট করবে, নতুন নতুন আইডিয়া দিবে এআই এর মাধ্যমে। তো এখানে বেশ কিছু সুবিধা আমরা পাবো, যার কারণে আমরা এই টুলটা ইউজ করতে পারি। ওকে, দেন আসেন 6 নাম্বার যে টুল, সেটা হচ্ছে টাইলউইন্ড। ওকে, এই টাইলউইন্ডটা কিন্তু ইনস্টাগ্রামের সাথে অ্যাটাচও থাকে। দেখবেন ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে ওখানে নিচে দিকে গেলে এখানে টাইলউইন্ডের সাথে আমাদের অ্যাটাচ করতে বলে, যেমন ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা অ্যাটাচেবল, এরকম ওটার সাথে আবার এটা অ্যাটাচেবল। তো এটা আমরা অ্যাটাচ করতে পারি। অ্যাটাচ করলে আমরা এখানে বেশ কিছু সুবিধা পাবো, ঠিক আছে? র্যাপিডলি বিল্ড মডার্ন ওয়েবসাইটস উইদাউট এভার লিভিং ইউর HTML, ঠিক আছে? এটা মডার্ন একটা ওয়েবসাইট বানিয়ে দিবে, যে HTML CSS এগুলো জানা লাগবে এরকম না, আপনি নর্মালি এদের কাছ থেকে এটা নিয়ে নিতে পারেন। ওকে, বেস্ট প্র্যাকটিসেস ডোন্ট অ্যাকচুয়ালি ওয়ার্ক অ্যান্ড এই পে ফর ইউর ডিজাইন সিস্টেম, ঠিক আছে? আপনার ডিজাইনটা কেমন হবে, আপনি কেমন চাচ্ছেন, কালার কেমন চাচ্ছেন, টাইপোগ্রাফি কেমন চাচ্ছেন, এই জিনিসগুলো আপনি এখান থেকে খুব সহজেই চুজ করে দিতে পারবেন, দেখেছেন? এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো হয়ে যাবে। আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে এটা অ্যাড করে নিতে পারেন। দেন আসেন আমাদের নেক্সট টুলটা হচ্ছে লেটার্স লিঙ্কিং বায়ো। ওকে, এই যে লেটারেরই আরেকটা টুল, একটা আমরা হ্যাশট্যাগ জেনারেশন দেখেছিলাম না, এটা আরেকটা, যে আমরা জানি কি ইনস্টাগ্রামে একটা বায়ো দেওয়ার অপশন আছে, ওই বায়োতে আমরা অবশ্যই একটা লিঙ্ক দিয়ে থাকি, তাই তো? যাতে করে ওই লিঙ্কে ক্লিক করে মানুষ আমাদের সম্বন্ধে জানতে পারে। এখন ওই আমরা যেহেতু একটাই লিঙ্ক দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি আমার 5-6টা সোশ্যাল মিডিয়া আছে, বা একটা ওয়েবসাইট, একটা ইউটিউব চ্যানেল, আরও 3-4টা সোশ্যাল মিডিয়াতে আমি পাঠাতে চাচ্ছি, কিন্তু একটা লিঙ্ক দ্বারা তো এই সবগুলোতে যাওয়া পসিবল না, তাই না? তখন কি করব, আমরা এটা থার্ড পার্টি ইউজ করব। থার্ড পার্টি লিঙ্কের মাধ্যমে আমরা ওই একটা লিঙ্ক থেকে আমরা অনেকগুলো লিঙ্কে তাদেরকে পাঠাতে পারবো, ঠিক আছে? তো এটা নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে হবে, এবং আমাদের যে গ্রুপ আছে সে গ্রুপে একটু পোস্ট করতে হবে। ওকে, দেন আসেন এর পরের টুলটা হচ্ছে বাফার। এই বাফার টুলটা কি করে, আপনার যে সোশ্যাল মিডিয়ার অডিয়েন্স আছে সেই অডিয়েন্সটাকে গ্রো করে। এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা টুল। এদের যে টুলগুলো আছে, যেমন দেখেন ক্রিয়েট করে, পাবলিশ করে, অ্যানালাইজ করে, এঙ্গেজ করে, স্টার্ট পেজ করে, এআই অ্যাসিস্ট্যান্ট করে, বেশ কিছু, তাই না? এবং ওরা কোন কোন চ্যানেলের জন্য কাজ করে, ফেসবুক, গুগল বিজনেস প্রোফাইল, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মাস্টারডন, পিন্টারেস্ট, শপিফাই, টিকটক, টুইটার, ইউটিউব, থ্রেডস, ঠিক আছে? থ্রেডস এখনো আসে নাই, কামিং সুন। এই কয়টা প্ল্যাটফর্মের জন্য তারা কাজ করে। তাদের প্রাইসিংটা একটু দেখে নেবেন, ব্লগগুলো পড়বেন, যাতে করে আপনার বুঝতে আরও সুবিধা হয়। বিল্ড এ লাইব্রেরি অফ কন্টেন্ট আইডিয়াস। আমরা অনেক সময় কন্টেন্ট আইডিয়া হারাই ফেলি না, যে কি কন্টেন্ট দিব মাথায় আসে না, এই জিনিসগুলো কিন্তু এই বাফার করে থাকে। আপনার ফলোয়িংটা গ্রো করবে, যাতে আরও বেশি ফলোয়ার্স হয়, আপনার ওয়ার্কলোডটা কমিয়ে দিবে, আপনার যে কোলাবোরেশন আছে সেটাকে আরও বেশি ইজি করে দিবে, ঠিক আছে? অর্থাৎ আপনার পুরো কাজটাকে তারাই করে দিবে, জাস্ট আপনাকে একটু ডিরেকশন দিয়ে দিতে হবে, এই। ওকে, দেন আসেন এর পরে যে টুল সেটা হচ্ছে প্ল্যানলি। এই প্ল্যানলি টুলটা দেখেন, টেক এ জয় রাইড থ্রু সোশ্যাল মিডিয়া প্ল্যানিং, নো স্ট্রিং অ্যাটাচড, ঠিক আছে? এদের সলিউশনগুলো কি কি আছে, তারা হচ্ছে এআই ক্যাপশন রাইটার, এটা নতুন অ্যাড হয়েছে, হ্যাশট্যাগ নিতে পারবেন এখান থেকে, ভিজুয়াল প্ল্যানার নিতে পারবেন, কন্টেন্ট এডিট করতে পারবেন, অটো পোস্টের সুবিধা আছে, রিপারপাস অ্যাক্রস চ্যানেলস আছে, ওকে, টেমপ্লেট আছে, কিছু আইডিয়াস আছে, এবং লিঙ্ক ইন বায়ো, যেটা আমরা লেটারেরটা দেখেছিলাম এখানেও সেটা আছে। এবং তারা কোন কোন চ্যানেলের জন্য কাজ করে, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, এই কয়টা প্ল্যাটফর্মের জন্য তারা কাজ করে। ওকে, দেন আমাদের নেক্সট টুলটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনসাইটস। আমরা ইনসাইটসটা যদি না দেখি তাহলে আমরা কিন্তু বুঝবো না, যে ধরেন আমরা 2 মাস 3 মাস ধরে কাজ করছি, তো এতদিন যে কাজ করছি এটা কেমন ফল আসছে, এটা কি আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে নাকি আরও লস হচ্ছে,
আমরা কি ফলোয়ার্স বাড়াতে পারছি নাকি পারছি না, এই জিনিসগুলো আমাদের ইনসাইট দ্বারা বোঝা যায়। কোন কন্টেন্ট কীরকম পারফর্ম করছে, যে কন্টেন্টগুলো বেশ ভালো পারফর্ম করবে ওগুলো বা ওই টাইপের কন্টেন্ট আমরা আরও বাড়াবো, তাই তো। তো ইনস্টাগ্রাম যে ইনসাইটটা আছে, এই ইনসাইটটা আপনার দেখতে হবে। এটা আপনার ইনস্টাগ্রাম অ্যাপের ভিতরেই পাবেন। বিজনেস অ্যাকাউন্টে জাস্ট আপনার এটা কনভার্ট করতে হবে, পার্সোনাল অ্যাকাউন্টে আপনি এটা তেমন একটা দেখতে পাবেন না। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে দেন আপনার এই যে দেখেন অডিয়েন্স কত রিচ হয়েছে, কোন ধরনের অডিয়েন্স আছে, কোন কান্ট্রি থেকে আছে, ফিমেল কত, মেল কত, নিউ ফলোয়ার্স কত, নন ফলোয়ার্স কত, ঠিক আছে। আবার কন্টেন্টের রিচ কেমন হচ্ছে, রিল কতগুলো রিচ হয়েছে আপনার যে নর্মাল, কারণ কয়েক ধরনের পোস্ট ইনস্টাগ্রামে আমরা দিতে পারি, তাই না। একটা হচ্ছে ইমেজ পোস্ট, একটা ক্যারোসেল পোস্ট, একটা লাইভ ভিডিও, একটা হচ্ছে রিল। তো এই কোন কন্টেন্টটা কীরকম পারফর্ম করছে এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই হচ্ছে ভিডিও। এখন আপনি কোনটা ইউজ করবেন এটা আসলে ওইভাবে বলা কঠিন, আপনার যেটা দরকার হয়। আপনার যদি সবগুলো দরকার হয় আপনি সবগুলো ইউজ করতে পারবেন, এখানে তেমন কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে এখানে একটা কথা বলতে চাই যে বায়োর ক্ষেত্রে লেটার্স বায়ো এবং আমরা কিন্তু বাফারেও বায়ো দেখেছি, তাই না। এই দুইটার মধ্যে যে কোনো আপনি একটা, মানে বায়ো আপনি যে কোনো একটা দিক থেকে করবেন, বারবার বিভিন্ন দিক থেকে করা দরকার নেই, যেহেতু আমরা ইনস্টাগ্রামে মাত্র একটা লিঙ্কই দিতে পারবো। আপনার যেটা স্ট্রাকচার এবং ইউজাবিলিটি ভালো মনে হবে আপনি সেটাই ইউজ করবেন, আর বাকি সবগুলোই আপনি ইউজ করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।